যথারীতি ধর্মঘটের সাথে আমাদের যে আলাপ হয়েছে সে অনুযায়ী আমাদের ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। এর যান এই ভোলা টু চরপেশন রুটে বাস এবং অন্যান্য যানবাহন যথারীতি আগের নিয়ম অনুযায়ী চলাচল করবে। আজকে আমাদের একটা সুষ্ঠু সমাধান হয়েছে, আমরাও আমাদের জায়গায় ফিরে আসছি। আমাদের একটা স্থান হয়েছে এবং বাস মালিক সমিতির আন্তরিকতা আছে, তারাও আমাদেরকে সামনের দিকে সহযোগিতা করবে, আমরাও তাদের সহযোগিতা করব। আমরা উভয়ে আগের মতো আমরা চলাফেরা করব এবং আমরা পরস্পরতে যদি কোনো ঝামেলায় নিজেরাই বিবাদ করবো, আর যাতে কোনো সংঘাত না হয় এবং আগামীকাল থেকে আমাদের যানবাহন চলাচলের স্বাভাবিক পর্যায়ে আসবে। সার্বিকভাবে আমরা আসলে এই ধরনের পরিস্থিতি চাইনি। আমরা আজ এখানে আমাদের অফিসে বসে তাদের উভয় পক্ষকে নিয়ে আমরা আলোচনা করেছি এবং তাদের একটি শান্তিপূর্ণ সমাধান হয়েছে এবং তাদেরকে আমরা সিএনজি মালিকদেরকে আমরা একটি জায়গা দিয়েছি এবং বাস মালিক সমিতি তাদের পৌরসভার যে বাস স্ট্যান্ড আছে ইজারাকৃত সেইখানে তারা থাকবে এই শর্তে এবং তারা ভবিষ্যতে আর কোনো ঝামেলা করবে না, তারা শান্তিপূর্ণভাবে থাকবে এই শর্তে আমরা তাদের সমাধানে আসতে পেরেছি। আজকে আমরা যে সভাটি আমরা এখানে করলাম তাদের মধ্যে সমঝোতার সভা বলা যায়। আমাদের সকল এইখানে আপনি দেখছেন যে আমাদের নৌবাহিনী ছিল, কোস্টগার্ড ছিল, পুলিশের এসপি মহোদয় ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে ছিলেন, বিভিন্ন দলের বিএনপি, জামাত ইসলাম, বিজেপি সহ ইসলাম শাসনতন্ত্র আন্দোলন, আর ছিলেন যারা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, সাথে সিএনজি মালিক সমিতি তারাও ছিলেন। সবাই থেকে একসাথে আলোচনা করে আমরা সমাধানে আসতে পেরেছি এবং সমাধানে আসার পরে আমাদের বাস মালিক সমিতি এবং সিএনজি মালিক সমিতি তারা তাদের স্ব ধর্মঘট প্রত্যাহার করে দিয়েছে। এখানে যে আলোচনা হলো, আলোচনায় সম্মত হয়েছে তারা আপাতত কোনো অভিযোগ করবে না, আর যেহেতু কোনো অভিযোগ হচ্ছে না আমরাও ফার্দার কোনো আইনগত ব্যবস্থা থেকে যাচ্ছি না।